মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? বরণ পোষণ কোষ খবর নেন না, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? এইটাই বাস্তব। আই লাভ ইউ। আই লাভ ইউ, এটাই বাস্তব। আই লাভ ইউ। তুমি ইউটিউব চালাও, টিকটক চালাও অথবা ফেসবুক, এই পর্যন্ত এই ডায়লগটা শোনো না, এটা হইতেই পারে না। দিন শেষে দিল তো সবার আবেগের উপর মুইতা। সহজ ভোলা ভালা ফেস্টা নিয়ে আমাদের রিপন মিয়া। হ্যাঁ, সবাই তো ভাবছিলাম তার গ্রামীণ জীবনের গ্রামীণ ভিডিও দেখা যে এই লোকের থেকে সহজ সরল আর কেউ হইতেই পারে না। এইটাই বাস্তব। আই লাভ ইউ। দেখো ভাই, একসময় এই জিনিসটা আমারও মনে হইতো যে বাংলাদেশে যদি কোনো ফ্রেশ মাইন্ডের কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে সে হইতেছে রিপন মিয়া। কিন্তু এক রাতে এটিএন নিউজের একটা প্রতিবেদন দেখে সবার জন্য ধারণা একদমই পাল্টাই গেল। ক্যামেরার সামনে কত জাঁকজমকপূর্ণ একজন মানুষ, তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা তার মা বাবাকে নিয়ে সে হজ করতে যাবে সৌদি আরবে, অথচ বাস্তব জীবনে নাকি সে তার মা বাবার খোঁজও নেয় না। এই কি তাহলে সেই সহজ সরল রিপন মিয়া? দিন আগে রিপন মিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে এরকম একটা পোস্ট করছিল যে কোনো প্রকার অনুমতি ছাড়াই তার বাড়িতে নাকি জোরপূর্বক কিছু সাংবাদিক ঢুকে পড়ে আর তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করে। আর রিপন মিয়া বাধা দেওয়া তাকে নাকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। পোস্টটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু ভিডিওটা পোস্ট কইরা কষ্ট করে পোস্টটা পড়ে নিও। রিপন মিয়া এই পোস্টটা করার পরে দিন এটিএন নিউজের প্রতিবেদনে ফাঁস হয়েছে রিপন মিয়ার এই সহজ সরল চেহারার পিছনের সব গোপন তথ্য। তার মানে কি রিপন মিয়া সবাইকে বোকাচোদা বানিয়ে দিল? এইটাই বাস্তব। আই লাভ ইউ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। ভিডিও টপিক সম্পর্কে তো তোমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছো যে আজকের ভিডিওটা মূলত রিপন ভিডিও বা রিপন মিয়াকে নিয়ে। ভাই সত্য কথা বলতে আমি কখনো এটা ভাবতে পারি নাই যে রিপন মিয়ার মতো একজন ফ্রেশ মাইন্ডের মানুষকে নিয়ে আজকে আমাকে এক্সপোজ ভিডিও বানাতে হবে। কারণ ভাই তোমরা যারা আর কি রিপন ভিডিও বা রিপন মিয়ার ভিডিও দেখছো তারা খুব ভালোভাবে জানো যে রিপন মিয়া তার ভিডিও বা ক্যামেরার সামনে কতটুকু সাধারণভাবে আর কি ভিডিও বানায়। মানে সাধারণ একজন গ্রামের মানুষ হিসেবে গ্রাম্য পরিবেশে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় রিপন মিয়া। মানে লোকটা এতটাই সহজ সরল যে মানে তার গ্রামের ভাষায় মানে নিজের আঞ্চলিক ভাষায় সে ভিডিও বানায়। কিন্তু ভাই সত্য কথা বলতে আমি যখন কালকে আর কি ভিডিওটা দেখলাম এটিএন নিউজের যে রিপন মিয়া তো মনে করে ভিডিও বানায় প্রায় মাসে সে ভালো টাকা ইনকাম করে, কিন্তু এই লোকটা মাসে এত টাকা ইনকাম করার পরেও বাবা মার ভরণ পোষণের দায়িত্ব তো দূরে থাক, ঠিক মতো দেখাটাও করে না। তাহলে ভাই তোমরাই বলো মানুষ কতটা কুলাঙ্গার হলে নিজের বাবা মার খেয়াল তো দূরে থাক, ঠিক মতো নাকি খোঁজ খবর নেয় না। তাহলে ভাই ভালো মানুষের যে মুখোশটা এটা কি শুধুমাত্র ক্যামেরার জন্য? তার মানে কি সে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য কি আসলে এইভাবে ভিডিও বানায়? মানে ভাই এতদিন এই লোকটার চিন্তা খুব একটা সাধারণ একজন ভালো মানুষ হিসেবে, কিন্তু শেষে কিনা এই লোকটা নাকি পুরো বাঙালিকে একদম চুতিয়া বানিয়ে দিয়ে গেল। মানে ভাই কালকে রাত্রেবেলা যখন আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম ঠিক তখনই আমার সামনে শুধু রিপন মিয়া নিয়ে পোস্ট আসছে। প্রথমে তো গাইস আমি সত্য কথা বলতে কিছু বুঝতেই পারিনি, কিন্তু যখন আমি ইউটিউবে ঢুকলাম ঠিক তখনই আমার সামনে এটিএন নিউজের এই ভিডিওটা আসে। আর এটিএন নিউজের এই ভিডিওটা দেখে তো সম্পূর্ণ আমি বোকাচোদা হয়ে গেছিলাম। কি রে ভাই, সবশেষে কিনা এই লোকটা জাল বের হইলো। মানে ভাই সত্য কথা বলতে আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে জীবনে কিছু করতে না পারে যদি কখনো আমি সফলতা না পাই তাহলে অন্তত আমি রিপন মিয়ার মধ্যে একটা লাইফ লিড করতে চাই। কিন্তু ভাই সবশেষে কিনা এই লোকটা আমাদেরকে ভোদাই বানাই দিল। এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন। স্ত্রী ও 2 সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে। পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 না বউ বাচ্চা না, আমি বিয়ে করি নাই। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? এখন ভাই লজিকটা আসলে তোমরা নিজেরাই বুঝো যে লোক কিনা বিয়ে করে নেয়, যে লোক কিনা সিঙ্গেল, সেই লোক কিনা ভিডিওতে এসে বলে যে বউকে কখনো বউ মনে করা যাবে না, বউকে নিজের খেলার সাথে মনে করতে হবে, বউকে নিজের আপনজন মনে করতে হবে। এই কথাটা যে বলছে সেই লোকের নাকি অথচ বউই নাই। তাহলে রিপন ভাই তোমার যখন বউই নাই তাহলে তুমি বউ নিয়ে এত কথা বলো কেমনে? মানে দিলা তো একদম সবাইকে ভোদাই বানায়। এখন ভাই দেখো রিপন মিয়া তার ফ্যামিলির সাথে যে কাজটা করছে, চাইলে ভাই এই ভিডিওতে আমি তার কথায় কথায় গালি দিতে পারতাম, কিন্তু ভাই এই লোকটারে গালি দিয়ে আমার লাভটা কি? এই লোকটারে গালি দিয়ে আমার আসলে কোনো লাভ আছে? কোনো লাভই না। কারণ ভাই সোশ্যাল মিডিয়াতে এই লোকটাকে দেখে যতটা ভদ্র মনে হয় বা যতটা ভালো মনে হয়, কিন্তু বাস্তব জীবনে সে তার ফ্যামিলির সাথে একটা মুনাফিকি বা একটা বেইমানি করছে। এখন ভাই এই লোকটার এখানে আর গালি দেওয়ার মতো আমার কিছুই না, কারণ ভাই এই লোকটা তার বউ বাচ্চা সহ তার মা বাবার কাছে খুব বড় একটা বেইমানি করছে। যেহেতু গাইস এই লোকটা তার ফ্যামিলির সাথে বেইমানি করছে, তো সেই ক্ষেত্রে তো আর আমি গালি দিয়ে কিছু করতে পারবো না। তো যাই হোক ভাই, দিন শেষে কথা হলো একটাই, এই লোকটার আল্লাহ হেদায়েত দিক, সে যাতে তার ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আবার আগের মতো। জাস্ট এইটুকুই আমার চাওয়া। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বাই বাই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।